So basically today we will be starting the first portion of our assembly, right? From here on we will be studying what assembly. ঠিক আছে, but to assemble আমাদের কি হবে, we have to create much more we have to create some components, কিছু কম্পোনেন্ট বানাতে হবে যেগুলোকে we will be assembling, right? তো এখানে আমরা কি নিয়েছি, আমরা একটা নাকেল জয়েন্ট নিয়েছি, আমরা নাকেল জয়েন্টটাকে অ্যাসেম্বল করতে চাই। তার আগে আমরা নাকেল জয়েন্টের পার্টগুলো বানাবো। তো এই সেশনটাকে দুই ভাগে ভাগ করে রাখি বা তিন ভাগে, যেমন আমাদের হাতে টাইম আছে সেইভাবে, যে আমরা প্রথমে নাকেল জয়েন্টের পার্টগুলো বানাবো, তারপরে উই উইল বি অ্যাসেম্বলিং ইট। ওকে, সো হিয়ার আমাদের কাছে কটা পার্ট আছে দেখে নাও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচখানা পার্ট আমাদেরকে বানাতে হবে, তারপরে আমরা এটাকে অ্যাসেম্বলি করতে পারবো, এক এক করে বানাবো, রাইট? সবার প্রথমে কোনটা বানাবো বলো? ফর্ক বানাবো, আই বানাবো, কোনটা বানাবো সবার প্রথমে? কিসে বানিয়েছিলে ডিপ্লোমাতে, কিসে বানিয়েছিলে, কোন সফটওয়্যারে? সলিড এজে বানিয়েছিলে? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে এটা সলিড ওয়ার্কসে বানাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে চেষ্টা করি তাহলে। হ্যাঁ, করার পরে বোঝা যাবে। ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে শুরু করি, একদম ফর্ক থেকে শুরু করি। ওকে, না এই থেকে শুরু করবো, ফর্ক থেকেই করছি, রাইট? তো পার্ট শুরু করলাম। ওকে, নর্মালি নাকেলটাই সব জায়গাতে দেয়, কেননা খুব ইজিও না খুব ডিফিকাল্টও না। দিস ইজ ঠিক আছে, লেটস সি এখানে হয় কি। তো সবার প্রথমে আমি সেন্টার যেটা নেবো, ফ্রন্ট প্লেন নিয়ে গেলাম, আমি ফ্রন্ট প্লেনটা গেলাম, যাওয়ার পরে আই উইল হোপফুলি লেটস সি, আগে এই সার্কেলটা বানাই। কম, দেখো বলা যায় না কখন কম লাগে কখন বেশি লাগে, একটা জিনিস প্রবলেম করে ফেললে আবার সে অনেকটা। তো দুটো সার্কেল বানাবো আমি, একটা বানালাম, দেখো এ আছে, গ্রাম সেকেন্ডে আছে, ঠিক আছে, আরেকটা বানিয়ে নিলাম। ওকে, so I'm making two circles. I have to give dimensions. This is 25, this is 52 or 32. Okay, so dimension আমি দেবো এখানে, this should be okay, smart dimension, this should be 52 and this should be 25. Done. All right, এবার এটা হয়ে যাওয়ার পরে let me just extrude it on both the sides. Okay, so I will go out of this cage, I will go to the feature and I will extrude it on both the side. কি এক্সট্রুড করবো, এটাকে এক্সট্রুড করবো। হ্যাঁ, এই ফ্রন্ট থেকে না, ফ্রন্ট থেকে বানালে একটা সমস্যা খুব, আমরা এই ফ্রন্ট থেকে যদি বানাতাম একটা এইটা দেখো এইভাবে কার্ভ আছে, এটা কিন্তু এইভাবে কার্ভ আছে, তো ডিফিকাল্ট হতো সেইভাবে, এই কার্ভটার জন্য ডিফিকাল্ট হতো। এই ফ্রন্ট থেকে বানিয়েছিলে তো, তাহলে সেটা বলে এরকম কার্ভ ছিল না, প্লেন ছিল। হ্যাঁ, কার্ভের জন্য ডিফিকাল্ট হবে।
তো দেখি, আচ্ছা এইভাবেও বানাও ওইভাবেও, দেখো একটা জিনিস বিভিন্নভাবে অ্যাপ্রোচ করা যায়, ঠিক আছে? এখন আমি যেভাবে বানাচ্ছি যে সেভাবেই বানাতে হবে, দ্যাট ইজ নট দ্য কেস। ইউ ক্যান ট্রাই ইন সেভারাল ওয়েজ, তারপরে তুমি ডিসাইড করতে পারো না এইভাবে বানালে হয়তো তাড়াতাড়ি হবে। এরকম করলে ইনফ্যাক্ট প্র্যাকটিক্যালি তুমি আরো জিনিসটা ভালো করে শিখবে যে কিভাবে বানালে তাড়াতাড়ি হবে। দিস ইজ মাই জাজমেন্ট যে আমি এইভাবে বানালে আমার তাড়াতাড়ি হবে। ইয়োর জাজমেন্ট মাইট ডিফার, অ্যান্ড সো ডাজ ইউর স্কিলস, রাইট? সবার নিজের আলাদা আলাদা অ্যাপ্রোচ থাকে। ওকে, তো 18 30 30 কত হবে টোটাল? আমি যোগই করে নিই এখানে, ডাইরেক্ট মিড প্লেন দিয়েছি এখানে। 18 + 30 + 18, 66 হয়ে গেল। ভালো কথা। এতটুকু হয়ে যাওয়ার পরে এবার আমি চলে যাব এইখানটাতে। দেখো এইখানে একটা সার্কেল আছে, রাইট? সেই সার্কেলটা এই পর্যন্ত ক্রস করেছে, দেখতে পাচ্ছ? अगेन 30 রেডিয়াস দিয়ে দিচ্ছি, 30, পরেরটা রেডিয়াস দিচ্ছি 15। এই সেন্টার থেকে এই ডিসটেন্সটা কত বলেছে? 32। তাহলে আমি চলে যাই সোজা এই ফ্রন্ট প্লেনে। আচ্ছা, তার আগে আমি এইটুকু বাদই দিয়ে দিই, এইটুকু বানিয়েই দিই, তাহলে সুবিধা হবে। আমি আবার আসি ফ্রন্ট প্লেনে। ফ্রন্ট প্লেনে আসার পরে আমি যাই পারপেন্ডিকুলার স্কেচে যাব। अगेन आई विल मेक द सेम थिंग। 1, अगेन there will be another circle। ওকে, হয়ে যেত, আমি ভুল করেছি, আমি বোকামো করেছি আর কি। একটা সার্কেল বানালেই হয়ে যেত, 52 বানালেই হয়ে যেত। এক্সট্রুড কাট, এক্সট্রুড কাটে अगेन আমি মিড প্লেন নেব। দিস শুড বি হাউ মাচ? দিস শুড বি 30। ওকে, ডান। এবার লেটস গো হিয়ার। এক্সট্রুড কাট, এক্সট্রুড কাট করেছি। হ্যাঁ, মিড প্লেন থেকে করেছি। এবার চলে যাচ্ছি আমি এখানে পারপেন্ডিকুলার। সি এখানে কেন গেলাম? এই সেন্টার থেকে এই সেন্টারের ডিসটেন্স একটা আছে, সেখানে আমি কি করব, তার মানে এখান থেকে ডিসটেন্স নেব। সেখানে আই ওয়ান্ট টু ড্র দিস সার্কেল। তো গো টু স্কেচ अगेन, ড্র দিস সার্কেল। সার্কেল নাম্বার 1, সার্কেল নাম্বার 2। ওকে, the distance from here to here should be how much? 32, right? 32 এখানে লেখা আছে। এটার ডাইমেনশন শুড বি r is equal to 30, so diameter should be 60। এটার r is equal to 15, so diameter should be 30। ওকে, সে তো ঠিক আছে। এখান থেকে এতটুকু ম্যাচ করবে কি করে? ওকে, এখান থেকে এতটুকু ফিলেট হয়ে গেছে। পারপেন্ডিকুলার সার্কেলে সি 30 15 আছে, এখান থেকে এটা যে ম্যাচ করেছে এটা এইভাবে ফিলেট করে দিয়েছে, ফিলেটের রেডিয়াসটা দেয়নি। তো ফিলেটের রেডিয়াসটা আমরা নিজেদের মতো করে বসিয়ে নেব। হুম, তো আমরা আপাতত কোথায় গেল লাইন? ওকে, এখান থেকেই টানি। বাকিটা ট্রিম করে সরিয়ে দিই, ট্রিম করে বাকিটা সরিয়ে দিই। কি ট্রিম হবে? এটা ট্রিম যাবে, এটা ট্রিম যাবে, এটা ট্রিম যাবে, এটা ট্রিম যাবে, আর এটা ট্রিম যাবে। ওকে, ডান। এবার এটাকে ফিক্স করে দিই। তো আমার হয়ে গেল, দিস বিকেম ফিক্সড, রাইট? নাও জাস্ট select the sketch and uh,
extrude it, go to feature, extrude it. Extrude কত হবে? Again mid plane থেকে হবে, thickness হলো 28। ও আমি এতটা বানিয়ে নিতে পারতাম। ঠিক আছে, দেখছি। ঠিক আছে, আরেকটা নতুন জিনিস শিখতে পারবে। 28, ওকে, অলরাইট, ডান। একটা ছোট্ট জিনিস ভুল হয়ে গেল, এখান থেকে এটা ম্যাচ করাতে হতো, এটা একটু বাড়াতে হতো। ঠিক আছে, ভালো কথা। এবার দেখো একটা ভালো জিনিস দেখবে, আমি চলে যাবো স্কেচে, আমি স্কেচে গিয়ে করবো স্কেচ এডিট। আমি স্কেচ যে প্লেনে করেছি, এটা দেখো খালি আছে না, তো এটা বাড়াতে হতো। আর প্লাস আমি এইটুকুও বানিয়ে নিতে পারতাম, তো সেটা আমি একবারে করছি কিভাবে দেখো। আমি স্কেচ এডিটে গিয়ে এটাকে চেঞ্জ করতে পারি। এটা ফিক্স করেছিলাম, এটাকে আমি ফিক্স থেকে সরাবো। ওকে, এবার লেটস জাস্ট দেখো, এই স্কেচটা আমার কি আছে, স্কেচটা আমি চেঞ্জ করতে পারি, ইচ্ছা করলে ডিলিটও করে দিতে পারি, ডাজ নট রিয়েলি ম্যাটার। তো আমি স্কেচটাকে আই ক্যান জাস্ট ডিলিট ইট অর আই ক্যান চেঞ্জ ইট, সো আই উইল জাস্ট delete these things, delete this one, and I will draw another circle around it, right? Okay, then I will delete this one as well, and I will draw another circle from this center. Okay, after this I want it to be till this much now. So if I want it to be till this much, সেক্ষেত্রে I have to know how much should I draw. Again, go to perpendicular to this, delete these two lines because these two lines are not needed anymore. I can just keep it like this much. পরবর্তীকালে I can take it out. Okay. So just draw a line from here to this is 30. Okay, 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 okay. একটা জিনিস এর আগে ভুলই হচ্ছিল, বরং এটা করতে গিয়ে ঠিক হয়ে গেল। Again, this should be 30, right? Trim entity, কি trim করব আমি? This will be trimmed, this much will be trimmed, this much will be trimmed, this would be trimmed, this would be trimmed, and this would be trimmed. Getting an idea কি হচ্ছে ব্যাপারটা? দাঁড়া, এখান থেকে করে দিল। অ্যাকচুয়ালি এটা এইভাবেই এসছে, ইট হ্যাজ নট গন লাইক দিস। এই লাইন থেকে এসছে, তাহলে আমি এই লাইন থেকে করতে পারি এটাকে। I will just draw this from here to here. Okay. So I will just take this cross section and draw it till this much. Similarly, I will just mirror this line over here. So let's just go to mirror. I will mirror this. Mirror about. Is there a line? No, there is a plane. It is not being snapped.
ওকে, একটা লাইন টেনেই। So let's just mirror it, mirror about this line. Done. After that, again mirror this one, mirror about this line. Done. Trim the excess quantities, this much, and this. Trim these excess quantities as well, this much, and this. Okay. Now let's see what happens. গ্যাপ আছে, গ্যাপটা কোথায় আছে? ও এই লাইনটা ডিলিট করা হয়নি। নাও দিস শুড বি ওকে। ব্যাপারটা বুঝলে কি হলো? ব্যাপারটা বুঝলে কি হলো? আগেন আমাকে স্কেচে ঢুকতে হবে। হ্যাঁ বলো। হুম, হ্যাঁ যাবো ওখানে আবার যাবো, ওটা এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ একবারেই করব, আমি খালি বেরিয়ে এসেছি তো তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। দেখো আমি যে স্কেচটা এক্সট্রুড করেছিলাম সেই স্কেচটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ করেছি। স্কেচটা আমার কমপ্লিটলি চেঞ্জ হলো, তবু দেখো যেহেতু এক্সট্রুড কমান্ড ছিল, দ্য এক্সট্রুড কমান্ড রিমেইন দ্য সেম। ঠিক আছে, ওকে এবার আমি যাচ্ছি, তুমি যেটা বলছো সেখানে যাচ্ছি, আমি আগেন স্কেচে যাচ্ছি। আগেন আই এম জাস্ট গোয়িং পারপেন্ডিকুলার টু দিস। এবার তুমি বলছো যে স্যার এইটাও কেন করলাম না, এটা এখন করতে পারবো, আই এম ডুইং দ্যাট না, ওটাই করবো এবার। স্লোপ আছে, এটার কথা বলছো? হ্যাঁ ওটা আমি ফিলেট করে দেবো। হ্যাঁ ফিলেট করার জন্য রেখেছি, কেননা অ্যাকচুয়ালি দিস won't be a tangent, this have to be fillet. কোনটা? ডাইমেনশন বলো। হুম, হুম, এখানে ডিসটেন্স দিয়েছিল তো, এই সার্কেলটার সেন্টার আর এটার ডিসটেন্স 32 দিয়েছিল। এই যে এই- এটা এটা না বেশি থাকা উচিত, মানে বেরিয়ে থাকা উচিত, কেননা এইটা তোমার প্লেনই হওয়ার কথা, বেরিয়ে থাকা উচিত, না বেরিয়ে থাকলে তাহলে ডাইমেনশন সোজাসুজি ভুল আছে, বেরিয়ে থাকা উচিত। না না ম্যাচ হবে না, এইটা ম্যাচ হবে, এইটা ম্যাচ হবে, এইটা ম্যাচ হবে না। হুম হুম, বাট ম্যাচ হবে না, ম্যাচ হবে না। ম্যাচ হলে তুমি ডাইমেনশন দেখো না, এটা 30 আছে,
তার মানে তোমার এইখান থেকে এই যে ম্যাক্সিমাম পোর্শনটা আছে সেটাই এর এন্ড টু এন্ড থেকে ছোট, তাহলে ম্যাচ কি করে? ওকে, তো পরেরটাতে আসি। এবার দেখো এইটাকে আমি আবার বাড়িয়ে দেবো, মানে আমি দেখাচ্ছি যে আমি এর পরেও এডিট করতে পারি। এক্সট্রুড করে দেওয়ার পরেও সেই স্কেচটাকে এডিট করলে সেই এক্সট্রুডটা পুরো নেবে, ঠিক আছে? এটা আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এইটা এই পুরোটা একবারেই করা যেত, আমি তখন করিনি, ভুল করেছিলাম। তো যখন ভুল করেছি আর একটা জিনিস দেখানো হয়ে যাবে সেখান থেকে, এই জিনিসটা ভালো হলো। তো এখান থেকে ডিস্টেন্সটা কত দেখো, ফ্রম দিস এন্ড, ফ্রম দিস এন্ড এই ডিস্টেন্সটা কত সেন্টার থেকে? টোটাল 130 - 44, 130 - 44 হবে, তাই তো? ওকে, তো আমি চলে যাই এখানে। দিস শুড বি ফ্রম হিয়ার টু দিস সেন্টার, রাইট? 130 - 44 হয়ে গেল ডিস্টেন্সটা। এবার এর সেন্টার থেকে দুই দিকে সমান আছে, কত আছে? 28, মানে 14 করে আছে, রাইট? তো আমি একটা লাইন, আরে এখানে স্ন্যাপ হয়ে যাচ্ছে, একটা লাইন টানলাম, সেটার ডাইমেনশন আমি এখান থেকে দিলাম 14, রাইট? ওকে, এটাকে মিরর করে দিচ্ছি এই পাশটাতে। ডান, চলে আসলো। আমার দরকার এতটা, এখান থেকে এতটা দরকার। অ্যাকচুয়ালি নো, দিস ইজ 44, রাইট? 130, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এতটা দরকার। ওকে, একটা জিনিস করি, let this make 144 on 130 only. Why, I will tell you later. 130 করেছি, ঠিক আছে? তো এটা, এটা ডাইমেনশন বাড়িয়ে দিলাম। হুম, কেননা এখান থেকে আমি পরে ভেতরে ঢুকবো, দ্যাট উড বি লেটার, ঠিক আছে? তো লেট দিস বি ওকে। নাও ট্রিম যাবো, ট্রিম এন্টিটিতে কি ট্রিম করব? আই উইল ট্রিম দিস ওয়ান, this one, this one, this one, this much, this much, this much, right? আর যে এক্সট্রা লাইন দুটো আছে এগুলো I can just delete. I can delete this and I can delete this one as well. হয়ে গেল কমপ্লিট। ক্লোজ সার্কেল আছে, কোন এক্সট্রা লাইন আছে মনে তো হচ্ছে না। লেটস গো আউট, এক্সট্রা লাইন থাকলে বলেও দেবে। ওকে, ডান, রাইট? ফর্কের এতটা হয়ে গেছে, ইয়েস। ওকে, এবার ফর্কের এতটা হয়ে যাওয়ার পরে এইখানে যে এক্সট্রুড কাটটা ছিল না, এখানে আমাকে আরেকবার এক্সট্রুড কাট করতে হবে। এক্সট্রুড কাট এটা যেটা আছে এটাকে এটার হায়ারার্কি থেকে নিচে আনতে পারি। হ্যাঁ, ওটাতে যাচ্ছি, আগে এটা করে দিই। এটাকে কমপ্লিট করে দিই, তারপর ওখানে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। দরকার হবে না। বলছি, এক্সট্রুড কাটে যাই, আগে এটা কমপ্লিট করে দিই, বলছি ওটা কি হবে। দিস শুড বি 66,
ওকে, এতটুকু কমপ্লিট হলো, রাইট? এবার কি হবে, আমার এই অক্টাগোনাল হেডটা বের করতে হবে, রাইট? তো আমি চলে আসি সোজা এইখানে, এইখানে একটা প্লেন নিয়ে নিই, রাইট? এই ফেসে একটা প্লেন নেবো, আই ওয়ান্ট টু টেক আ প্লেন অন দিস ফেস। সো লেটস জাস্ট, হুম, এটা 0 করি। 20 থেকে অক্টাগোনাল হেড বলতে কি বলছো? আমি এখানে একটা প্লেন নিলাম এই ফেসে। হুম, না, হ্যাঁ হ্যাঁ, ওটাই করতে হবে। তো আমি এই ফেসে একটা প্লেন নিলাম, সেটাই করবো আমরা অ্যাকচুয়ালি। এই ফেসে প্লেন নিয়ে আই উইল अगेन গো টু স্কেচ এন্ড দেন আই উইল अगेन গো টু পারপেন্ডিকুলার টু দিস। ইয়েস, এই প্লেনটা পেয়ে গেলাম। এবার এখানে আই উইল ড্র এ অক্টাগন। তো আমি চলে যাচ্ছি পলিগনে। পলিগনে দ্য সাইড শুড বি 8, রাইট? 8 নেওয়ার পরে দেখো একটা মজার জিনিস তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, 8 নিচ্ছি। নেওয়ার পরে একটা মজার জিনিস দেখাবো, দেখো। I can draw in two way. One is inscribe, one is circumscribe, right? So এখানে inscribe দিলে হবে না, কিন্তু inscribe দিলে সবসময় তোমার বেরিয়ে যাবে। So I will go for circumscribe. Uh, circumscribe. Well, দুটোর মধ্যে ডিফারেন্স হলো, একটা ইনস্ক্রাইব মানে কত, তোমার সার্কেলে সেম থাকে। আহ, আস- উম, যখন আমি সার্কামস্ক্রাইব নিলাম মানে কি, তোমার যে সার্কেলটা আছে সার্কেলের ভেতরে তোমার ইয়েটা থাকবে, অক্টাগনটা থাকবে। আর ইনস্ক্রাইব মানে সার্কেলটা তোমার অক্টাগনের ভেতরে থাকবে। সার্কামস্ক্রাইব নিলে কর্নার গুলো ম্যাচ করবে সার্কেলের ইয়ের সাথে, সার্কামফারেন্সের সাথে। আর তুমি যদি ইনস্ক্রাইব নাও তাহলে তোমার তোমার সার্কামফারেন্স যেটা হবে বা আর্ক যেটা হবে সার্কেলের, সেটা সাইডের সাথে ট্যানজেন্ট করবে। ওকে, অলরাইট। তো এটা দেখো আমি কি করলাম, এর সাথে প্যারালাল করে দিয়েছি। ইয়েস, এইভাবেও করতে পারো। দের ইজ অ্যানাদার ওয়ে, দ্যাট ওয়ে ইজ তুমি আহ, না, তুমি এখানেও চেঞ্জ করতে পারো অ্যাকচুয়ালি, এক্স কত হবে ওয়াই কত হবে, রাইট? হয়ে গেল এতটা। এবার দেখো হয়ে যাওয়ার পরে আই উইল গো উইথ, ওকে, এখানে আর একটা জিনিস চেঞ্জ করতে হতো, স্কেচটা যাবে এডিট করবো। এটা তো হয়ে গেল, এই অক্টাগনটা আমার চাই, কিন্তু আমি আর একটা স্কোয়ার নিয়ে নিই, বা আই ক্যান টেক এনিথিং ফর the say for say I'm taking a square only or something like that. এতটা কেন নিলাম? So that I can get this closed surface. You're getting it? So that I can get this closed surface. Closed surface টা বুঝতে পারছো? এবার আমি এই ক্লোজ সারফেসটাকে আমি কি করব, এক্সট্রুড কাট করব। ইয়েস, 44 এ এন্টার। তারপরে যখনই আমি ওকে করব, আই উইল গেট মাই অক্টাগন। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমাকে এই প্লেনটাতে নিতে হতো, এই প্লেনটাতে অক্টাগন বানিয়ে এখানে এক্সট্রুড করতে হতো। আমি, হুম, তো আমার একটা, আমি অ্যাকচুয়ালি নিজের একটা ক্যালকুলেশন কমিয়েছি। আমি ডাইরেক্ট 130 নিয়ে ওখান থেকে 44 ভেতরে ঢুকেছি, মানে যেমন ওরা ডাইমেনশন দিয়েছে। নাহলে আমাকে 130 থেকে এটা বাদ দিতে হতো, বাদ দিয়ে এখানে রাখতে হতো, তারপর আবার এখান থেকে আসতে হতো, এই ঝামেলাগুলো আর কিছুই না, রাইট? ওকে, এতটুকু হয়ে গেল। এবার আমি এই শার্পটা 25 আছে, দেখো এখানে কিন্তু ডিস্টেন্স দেয়নি কতটা আছে, বিকজ দিস শার্প কন্টিনিউস, রাইট? তো তো এখানে আমি এটাকে 30 নিয়ে নেবো নিজের ইচ্ছা মতো, নিতেই পারি 30। তার আগে আমি একটা জিনিস করবো, এটা দেখো একটা রোটেশন আছে না, এখানে দেখো রোটেট করেছে, সব করে ফিলেট করে দিয়েছে। ইয়েস, ওটা আমিও করতে চাইছি, কিভাবে করব? ফ্রন্ট প্লেনে চলে যাই। ফ্রন্ট প্লেনে যাব না, কর্নার কোথায় পাবো আমি?
ওকে, ফ্রন্ট প্লেনেই যাই, হয়ে যাবে, অসুবিধা নেই। ফ্রন্ট প্লেনে যাব, গিয়ে একটা আন্দাজে নেবো, কিন্তু আমি মানে আই এম টেকিং ইট, স্কেচে যাচ্ছি, স্কেচে গিয়ে আই এম জাস্ট ড্রয়িং ইট। ওকে, সো আই এম টেকিং এ ট্রায়াঙ্গেল লাইক দিস, আই এম টেকিং এ ট্রায়াঙ্গেল, escape. ওকে, এটা ক্লোজ হয়নি, আই শুড হ্যাভ ক্লোজড ইট। ওকে, দেখো আমি কিন্তু আন্দাজে নিয়েছি, এখানে কিন্তু তোমার সেরকম কিছু নেই, আই এম জাস্ট টেকেন ইট। আর তোমার যদি এখানে হয়ে গেল, নাও আই উইল ড্র অ্যানাদার থিং, দ্যাট ইজ আ কনস্ট্রাকশন লাইন, center line. Let's just draw this center line because I will need this. Escape. Go outside of the sketch, select the sketch, go to feature, go to revolve cut. দেখো একটা রিভলভ কাট হয়ে যাবে এখান থেকে, ক্লিক অন ওকে। সি, এইটা পাওয়া যাচ্ছে, বুঝতে পারছো কেন নিলাম? তোমার যদি মনে হয় যে এটা বড় হয়ে যাচ্ছে, লেটস জাস্ট গো হিয়ার অ্যান্ড এডিট দিস আ বিট, আর একটু ছোট করে নিয়ে এটাকে, যদি মনে হয় এটা বড় হয়ে যাচ্ছে, লেটস জাস্ট ডু ইট লাইক দিস। হুম, স্মার্ট ডাইমেনশনে যাই, এটাকে 45 ডিগ্রি করে দিই, 135। না, তাহলে অ্যাঙ্গেলটা তোমার 45 হচ্ছে আর কি। এবার আই ক্যান জাস্ট, I can just কোলিনিয়ার করে দিয়েছি, এটাকে আই ক্যান জাস্ট ছোট বড় করতে পারি। ওকে, হ্যাঁ, আগে করে নিলেও তোমার এক্সাক্ট মাপটা পেয়ে যেতে, এরকম করলে সাইডে বেরিয়ে যাবে, সেই জন্য এটা করতে চাইছিলাম। ওকে, I can go there. Is it covered? It is not covered yet. I think it is covered now. Okay, it is covered. That has to be 25 না, this is 28, this is 25, তো 3 এর কম হতে হবে, তো I can just,
I think this should be fine. Okay, হয়ে গেল, done. Now I will go on this plane. I will go perpendicular to this and I will draw a circle. The circle should be how much? The circle should be 25 mm of diameter. 25. Done. Okay. So the circle is of 25 mm of diameter. Now I can extrude this circle. So go out of sketch, select the circle, go to feature, extrude it on the reverse direction. এদিকে কতটা এক্সট্রুড করব বলেছিলাম, 30 mm করলেই আমাদের চলে যাবে, বেশি দরকার নেই। ডান, রাইট? তাহলে আমাদের ফর্কটা কমপ্লিট হলো। ফর্কে আর কিছু বাকি আছে কি? ইয়েস অর নো? ইয়েস, ফিলেট গুলো বাকি আছে। ওকে, তাহলে আমরা চলে যাই সোজা ফিলেটে। ফিলেট রেডিয়াসটা কত নেব? 10 নিলে লেটস সি 10 নিলে হয় কিনা। 10 নিলে দিস ইজ 32, 10 নিলে হয়ে যাওয়ার কথা ছিল। Just a sec. ওকে, আচ্ছা আমি কি করলাম বলে দিই। আমি ইন্টারসেক্ট করেছি, ঠিক আছে? এইটা আর এটা দুটো আলাদা বডি ছিল, একে অপরের সাথে মার্জ করছিল, রাইট? তো সেই জন্য আই জাস্ট ইন্টারসেক্টেড ইট, যাতে কি হয়, যাতে আমার বডিটা সেম থাকে। তাহলে আমি এজটা পাচ্ছি, নাহলে আমি এজটা পাচ্ছিলাম না। ওকে, তো গো টু ফিলেট, দেখি 10 mm করলে হয় না, আমার বেশি লাগবে আর। 10 mm আমার মনে হচ্ছে কম হয়ে যাবে। নাকি ঠিক আছে, দেখো তো। 10 mm ইজ ওকে, রাইট? Okay, let's go to edit again. Let's make it 20 mm. Or 30 mm. Made it 30, okay? Similarly, we'll go here and go fillet again. So I will fillet this one. Extra snap করছে না, কারণ extra snap করা উচিত। একটা পাশ হয়েছে, আর একটা পাশ হয়নি, কি জ্বালা। এটা আর এটা সিলেক্ট করলাম আগেন। আচ্ছা, ইন্টারসেক্ট একবার দেখেও নাও তোমরা, ঠিক আছে? সো লেটস গো টু দি ইন্টারসেক্ট। দেখো এখানে বলছে মার্জ করবো কিনা বা সেকশন ইনভার্ট করবো কিনা। আই এম নট ইনভার্টিং দি সেকশন, আই জাস্ট ইন্টারসেক্ট, আই জাস্ট মার্জিং ইট। কি সমস্যা হলো আমার? দিস ওয়ান
and this one, and reveal later. Okay, okay, চলে এসছে. Okay, so just go here, go for the fillet. 30 is here, make it 30. Similarly, go here, this one would be 31, this one would be 30 as well. Click OK. So আমাদের this much section has been completed, right? এবার বাকি কি থাকলো? হ্যাঁ, আসছি. এতটা হয়ে গেল নাও, বাট আমার অক্টাগনটা বাকি আছে, শুধু অক্টাগন না, আমার এখানেও ফিলেটটা বাকি আছে. তো আই থিঙ্ক এটাও 30 হবে. যদি ওটা 30 হয়, এটা আই থিঙ্ক 30 হওয়া উচিত. লেটস জাস্ট সি. গো টু ফিলেট अगेन. দেখো, এজ পাওয়া যাচ্ছিল না কেন, সেটা সবার প্রথমে বড় প্রশ্ন. এজ এই জন্য পাওয়া যাচ্ছিল না, যেহেতু এই দুটো আলাদা বডি ক্রিয়েট করেছিলাম না আমরা, এর খানিকটা বডি এর মধ্যে ঢুকেছিল. তো আমরা কি করলাম, এটাকে সিঙ্গেল বডি বানিয়ে দিলাম, সেই জন্য আমরা ইন্টারসেক্ট করলাম. আমরা ইচ্ছা করলে উল্টোটাও করতে পারতাম, এমন আমরা যদি ইনভার্স করে দিতাম, ওখানে একটা ইনভার্স অপশন ছিল দেখবে, তাহলে যেটুকু ইন্টারসেক্ট হয়ে আছে ওইটুকুই থাকতো, বাকিটা আর থাকতো না. ওটাতে আসবে একদিন. আগে এইটুকু, এটা আগে দেখিনি. ঠিক আছে, ওইটা তো একদিন করবো. এতটুকু হয়ে গেল ফিলেট. এবার এইখানে ফিলেট করতে হবে. এখানকার রেডিয়াসটা আমরা জানি না, এখান থেকে এই ডাইমেনশনটুকু কত কি আমরা জানি, সেটুকু জানলেই রেডিয়াসটা হয়ে যাবে, বিকজ এইভাবেই এসছে. অলরাইট, এটা না, এটা সেম রেডিয়াস দিলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই. দেখো, ঠিক আছে, তো এটা কম দিতে হবে. হ্যাঁ, কম দিতে হবে. লেটস জাস্ট গো উইথ 5. তোমার কথা মেনেই 5-এই গেলাম. 5 থেকে বেশি বেশি থাকবে, 6-7 লাগবে. 7-এ যাচ্ছি. আরে, কি সব এরর দেখিয়ে দিল. এক তো নো প্রিভিউটা আমার একদম মোটেও ভালো লাগে না. 6 mm. Edit, make it 6, or just this much. Go to fillet.
5 এ যাচ্ছে, 5 এ বেশি যাচ্ছে না। লেটস মেক ইট 5.1, 5.2। লেটস মেক ইট 5.5। অ্যাকচুয়ালি আমাদের ভুল হয়েছে, আমাদের ডাইমেনশনটা নিয়ে রাখা উচিত ছিল, সেই জন্য এতটা অসুবিধা হলো। দিস ইজ 5.5, রাইট? বাকি তিনটে ফিলেটও 5.5ই করে দিচ্ছি আমি। দেখো আমি এখানে বিভিন্ন আছে, রাউন্ড ফিলেট, ফেস ফিলেট, ভ্যারিয়েবল রেডিয়াস, কনস্ট্যান্ট রেডিয়াস। তো আমি নিয়েছি এটাকে ফেস ফিলেট, সেই জন্য আমি ফেসে ক্লিক করলেই হয়ে যাবে। আরে ও, সেই জন্য আমি ফেসে ক্লিক করলেই হয়ে যাবে। সিমিলারলি এই দুটো হবে। আর আমি যদি ফেসের বদলে এজ ফিলেটে যেতাম, জাস্ট কনস্ট্যান্ট রেডিয়াসে যেতাম, তাহলে আমাকে এজে ক্লিক করতে হতো, তাহলে হয়ে যেত। ডান। সো আই থিঙ্ক কমপ্লিট হয়ে গেছে। আর কিছু বাকি আছে এটাতে? রাইট, সো দিস ইজ ইয়োর ফর্ক। পরের দিন আইটা করবো, ফর্কটা করে সব থেকে কঠিন ছিল, তো টাইম লেগে গেল। ফর্কে একটা কালার দিয়ে আমি কালারটা দিয়ে রেখে দিচ্ছি। দিস উইল বি স্টেট, পরবর্তীকালে কাজে লাগবে এটা আমাদের ক্লাসেই। হ্যাঁ, বানিয়ে রাখো, অ্যাসেম্বলি করবো। আগে এক এক করে বানাবো, বানিয়ে আমরা অ্যাসেম্বলিতে যাবো, ঠিক আছে? তো ফর্কটাকে গোল্ডেন কালারে রেখে দিচ্ছি, নাকি ইয়েলো রাখবো? এই কালারটা রাখছি, ঠিক আছে। ক্লিকিং ওকে, বাকি তিনটে হাইড করলাম, পরবর্তীকালে এগুলো কাজে লাগবে। এই আমাদের আরেকটা প্লেন কোথায় নিয়েছিল? তো দিস ইজ আওয়ার ফর্ক। All right, so that's it for today. হুম, কি গো? আচ্ছা, পরে করবো, ওটা প্যাটার্নে গিয়ে করতে হবে। So that's it for today, right? Uh, ending the class then, okay?